ক্রয় করার পর ফিটিং করতে পারি না। আগে হচ্ছে সব জিনিস আছে, একটা চুলা নষ্ট হয়ে গেছে, চুলাটা বাইরে থেকে কিনে আনলাম, বাসায় ফিটিং করতে গেলে আমাদের এই সমস্যাটা হয়ে যায়, অনেক ধরনের সমস্যা হয়। আমরা হচ্ছে যে ফিটিং করতে পারি না, মেকানিক খুঁজে পাই না, বিভিন্ন ধরনের ট্রাবল হয়ে থাকে। আজকে আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কাজে আসবে। চলেন তাহলে দীর্ঘায়িত না করে আমার ভিডিও সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা একটা সোলার সেট কীভাবে ফিটিং করে এটাই দেখাবো। এটার থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার চুলাটা কীভাবে ফিটিং করবেন। একটা চুলা ক্রয় করছেন, এটা কীভাবে আপনি ফিটিং করবেন একেবারে ইজিলি জেনে নিতে পারবেন। চলেন দেখি। এটা হচ্ছে যে একটা পাইপ, আমরা যখন চুলা ক্রয় করব এখানে হচ্ছে যে 5টা জিনিস থাকে। একটা হচ্ছে যে গ্যাস, একটা হচ্ছে সিলিন্ডার, দুইটা, একটা চুলা, একটা পাইপ, একটা হচ্ছে রেগুলেটর। এই 5টা জিনিস থাকলে হচ্ছে যে একটা চুলা সেট কমপ্লিট। এটা সেট কমপ্লিট। তাহলে আমি কমপ্লিট একটা সেট ফিটিং করাই দেখাবো আজকে আপনাদেরকে। দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই দেখেন এখানে একটা ছুরি ছিল, এই ছুরিটা লিকেজ হয়ে যাওয়ার কারণে দেখেন এখানে আগুন ধরে গেছিল। এটা দুইটা কারণে লিকেজ হইতে পারে। একটা হচ্ছে যে এদিকে যদি লুজ হয়ে যায়, এখানে একটা এল ছিল, এল বাঁকানো এল, আপনাদের অনেকের বাসায় চলে আপনি দেখবেন এটা, এই এলটা অনেক সময় ফেটে যায়, ভেঙে যায়। ভেঙে গেলে হচ্ছে যে আপনার এখানে আগুন ধরে যাবে। এটা সাবধানের সাথে ও সবসময় আপনাদের দেখা লাগবে এটা ঠিক আছে কিনা। অনেক সময় আমরা পিছনে দেখি না, ওয়ালের সাথে লেগে সাপ লেগে এটা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে এদিকে লিকেজ হবে, আগুন ধরে যাবে। যেমন এইটা এখানে দুর্ঘটনা ঘটছিল। তা এখন এটা হচ্ছে যে আমি সোজাই করে দিছি, এলটা নিয়ে ফেলছি, এখন এটি সোজাসুজি করে ফিটিং করব। এটা আপনারা কিভাবে খুলে ফেলবেন, এটা হচ্ছে একটা রেস থাকলে আপনারা খুলে ফেলতে পারবেন ইজিলি। এখন আমি সোলার সেটটা কীভাবে ফিটিং করব, শুধু একটা স্টার স্ক্রুড্রাইভার থাকলে আপনার কমপ্লিট আপনার সোলার সেটটা ফিটিং করতে পারবেন, আর কোনো কিছুর দরকার হবে না। শুধু একটা স্টার স্ক্রুড্রাইভার হলে কমপ্লিট একটা সেট ফিটিং করা যাবে। দেখেন তাহলে ভিডিও। আমি হচ্ছে যে এটা রেগুলেটর একটু করে তেল দিয়ে নিব, কারণ হচ্ছে পাইপটা এখানে ঢুকাইতে সহজ হয়ে যায়। একটু তেল দিয়ে নেব, নারকেল তেল দিব। এখানে কোনো সোয়াবিন তেল ইউজ করবেন না, আপনারা নারকেল তেল ইউজ করবেন। নারকেল তেল ইউজ করবেন কারণ হচ্ছে যে পিচ্ছিল হয় একটু। এই আমার এখানে কোনো কিছু কষ্ট করা লাগতেছে না, কিন্তু আমি একটু করে নাড়াচাড়া করে ঢুকাই দিলাম, হয়ে গেছে। এখন আমার রেগুলেটরটা ফিটিং হয়ে গেল। এখন হচ্ছে আমি পাইপটা চুলার এদিক দিয়ে ফিটিং করব। আগে হচ্ছে কালাম দুটোটা ঢুকে নিতে হবে, না হলে হচ্ছে যে আপনি আবার খুলে যদি ফিটিং করতে যান কালামগুলো অনেক সময় ডিস্টার্ব শুরু করবে। এই দুইটা কালামে আমি ঢুকাই নিব, দোনো পাশেই দুইটা দিয়ে দিব। এই দুইটাই ঢুকাই নিলাম। এখন পাইপটা হচ্ছে এদিকে লাগাই দিব। দেখেন এভাবে ধরবেন, আপনারা হচ্ছে চুলাটা আগে শোয়াই নেবেন এভাবে, তারপর হচ্ছে যে এদিকে পাইপটা ধরবেন। পাইপটা ধরে এই ভালো করে ঢুকাই দিবেন। অনেকে ঢুকায় এতটুক ঢুকাইলে কি হয়, অনেক সময় আমরা যদি পাইপটা বাচ্চারা বা নাড়াচাড়া করলে টান দিলে এটা ছুটে যায়। এখন কিন্তু আপনি টান দিলেও এটা আসতে পারবে না, আসবে না। এটা হচ্ছে একেবারে ফিটিং হয়ে গেছে, অনেক ভালোভাবে ফিটিং হয়ে গেছে। আপনি টানলেও কখনো জোরাজোরি করলেও এটা আসবে না। এখন হচ্ছে আমি যদি কালামটা দিই আরও মজবুত হয়ে যাবে। এই কালামটা দেওয়াটা হচ্ছে সেফটি সিকিউরিটির জন্য, আরও সেফটি হবে, জিনিসটা আরও মজবুত হবে। এটার জন্য হচ্ছে যে আমি কালামটা দিচ্ছি। কালামটা আমি এই বরাবরে দিবেন, কারণ হচ্ছে পাইপের যদি মাথায় দেন আপনি জিনিসটা মজবুত হয়। সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন ফিটিং করবেন, যে কেউ ফিটিং করেন বাসায়, এটা হচ্ছে যে আপনার পাইপের একেবারে মাথায় দিবেন। মাথায় দিলে জিনিসটা সবসময় মজবুত হবে, এটাই খেয়াল রাখতে হবে। এই দেখেন আমি জিনিসটা ভালো করে টাইট করে দিব। এটা একটু ভালো করে টাইট করে দিবেন, কারণ হচ্ছে যে বাচ্চা কাচ্চা বাসায় সবার বাসায় থাকে, অথবা রান্না বান্না করার সময় অনেক সময় পাইপটা টান লাগতে পারে। টান লাগলে হচ্ছে যে আপনার এটা ছুটে যাবে। এখন আর ছোটার সম্ভাবনা থাকে না। এই একেবারে মজবুত হয়ে গেছে। তারপর হচ্ছে যে আমি এই পাশেরটা লাগাই দিব। এটাও একটু ভালো করে ঢুকাই দিবেন। এটা যদি আপনি ঢুকাইতে না পারেন বা হঠাৎ করে তেল না পান, তাহলে হচ্ছে এটা ঢুকানোর আরেকটা সিস্টেম আছে, আমি এটা আপনাদেরকে দেখাই। এই সিলিন্ডারে হচ্ছে আপনি সিলিন্ডারটা নেবেন, সিলিন্ডারের উপরে রেগুলেটরটা বসাবেন, ফিটিং করবেন না, বসাবেন যে জাস্ট ঠান্ডা টান দিলে খুলে দিয়ে
তবে অনেক সময় লক হয়ে যায় এই হ্যাঁ বেশি টাইট এগিয়ে দিয়েছিল এই খোলার পর এই অনেক সময় এটা হচ্ছে যে আপনারা তেল নাই বা ঢুকাইতে পারতেছেন না, কীভাবে ঢুকাবেন? রেগুলেটর হালকা চাপ দিয়ে পাইপটা একটু ভালো করে ধরে চেপে দিবেন, এই ঢুকে গেছে, কিন্তু কমপ্লিট ঢুকে গেছে। আপনারা এটা কমপ্লিট ঢুকানোর চেষ্টা করবেন। কমপ্লিট ঢুকলে হবে কি আপনার জিনিসটা মজবুত হবে। আপনারা যখন বাসায় ইউজ করবেন, এটা যে কেউ ইউজ করতে পারে, এটা সেফটি সিকিউরিটির জন্য আপনারা সম্পূর্ণ ঢুকানোর চেষ্টা করবেন। এবার হচ্ছে যে কালামটা টাইট করে দিবেন। কালামটা একটু লুজ করে টাইট করে দিব, এই একেবারে মাথায় নিয়ে গিয়ে আপনার অনেকে কী করেন মাঝামাঝি করে দেন। মাঝামাঝি করে দিলে হচ্ছে যে ভালো করে মজবুত হবে না জিনিসটা। আপনারা যখন কাজটা করবেন মজবুতের সাথেই করবেন, মেকানিকেরা করেন বা বাসায় করেন, যেখানে করেন না কেন এটা মজবুত করে করার চেষ্টা করবেন। হয়ে গেছে, এখন ফিটিং হয়েছে, ভালো করে ফিটিং করে নেবেন। এখন হচ্ছে আমি রেগুলেটরটা ফিটিং করব, লাগাবো। লাগাইলাম। আমি আরেকটা জিনিস দেখবো জ্বালানোর আগে, এটা হচ্ছে যে আমার চুলায় কোনো লিকেজ আছে কিনা দেখবো। এটা হচ্ছে যে আপনারা কীভাবে লিকেজ টেস্ট করেন। অনেকে আছে ম্যাচ দিয়ে এখানে আগুন আছে, আগুন বাইরে হয় কিনা দেখেন। বা এখানে ম্যাচ দিয়ে দিচ্ছেন, আপনি তো অনেক আগে থেকে যদি গ্যাসটা বাইর হয়, আপনি যদি এখানে ম্যাচ মারেন আপনার চেহারা শুদ্ধ পুড়ে যাবে। তখন এই ক্ষেত্রে আপনারা কী করবেন, নাক দিয়ে টেস্ট করে দেখতে পারেন কোনো দিক দিয়ে গ্যাস সরতেছে কিনা। গ্যাস সরতেছে কিনা নাক দিয়ে টেস্ট করে দেখবেন, গ্যাস সরতেছে না, তাহলে এখন ওকে আছে। আমি চুলাটা এখন টেস্ট করে জ্বালিয়ে দেখবো। প্রথমে একটু জ্বালানোর পর ভিডিও আছে, আমি ওইটা আপনাদেরকে আবার দেখাবো। আজকে ভিডিও এতটুকুই, ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।